ইতিপূর্বে আমার আল্লাহ পাকে ধরা চরে এক নয় দুই নয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং করে রাসূল পাঠিয়েছেন। আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালামকে 1000 বছর ধরে আপনার দুনিয়াতে রেখেছিলেন। আদম আলাইহিস সালামের কাজ ছিল দ্বীনে ইসলামকে প্রচার করা, দ্বীনে ইসলামকে জানিয়ে দেওয়া, দ্বীনে ইসলাম শিখিয়ে দেওয়া। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের উপরে এক নয় দুই নয় 10 খানা সহিফা নাজিল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর নবী পাঠালেন যিনাকে, তিনার নাম হচ্ছে শীষ নবী আলাইহিস সালাম। দুনিয়ার জমিনে তিনিও আল্লাহর কাজ করেছিলেন। আমার আল্লাহর কিতাব মানুষকে শিখিয়েছিলেন, আমার আল্লাহর কিতাব মানুষকে জানিয়েছিলেন। অতঃপর পৃথিবীর জমিনে আমার আল্লাহ নবী পাঠালেন ইদ্রিস আলাইহিস সালামকে, যিনি আপনার দুনিয়ার জমিন থেকে ডাইরেক্ট আসমানে আমার আল্লাহ পাক যাকে উঠিয়ে নিয়েছে। এই ইদ্রিস আলাইহিস সালামের একই রকম কাজ ছিল, বুঝলেন? সব নবীগণ ইসলামের কাজ করেছে, কারণ সমস্ত নবীগণ ছিলেন ইসলামের উপরে। এই নয় যে কোন নবী আপনার ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে ছিল, তা নয়। আচ্ছা, এগুলো কিছু একটা দিয়ে দেখতো, এই পোকাগুলো উড়ে মুখে ঢুকে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম নতুন ধর্ম নয়, ইসলাম এসেছে যুগ যুগ ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীগণ ছিল ইসলামের উপরে, তাদের কাজই ছিল ইসলামের বাণী প্রচার করে দেওয়া, ইসলামের বাণী মানুষকে জানিয়ে দেওয়া, ইসলামের বাণী মানুষকে শুনিয়ে দেওয়া। আমার আল্লাহ পাকের নবী আসলো আপনার যেমন করে ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক তার উপরে একটা কিতাব নাজিল করলেন। কিতাবটির নাম ছিল ইনজিল শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইনজিল শরীফ ঈসা নবীর উপরে আমার আল্লাহ পাক নাজিল করে। ঈসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে একদিন তিনি মুনাজাত করছেন, ওগো আমার আল্লাহ, তুমি আমার পরে কি কোন নবী দুনিয়াতে পাঠাবে? আমার পরে কি আর কোন নবী দুনিয়াতে আসবে? আমার আল্লাহ ঈসা নবীকে জানিয়ে দিল, এ নবী ঈসা, তোমার পরে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়ে দেব। ঈসা নবী বলল, আল্লাহ, অতএব আমার পরে যে নবী দুনিয়াতে আসবে ওই নবীটা কেমন হবে দয়া করে বলে দাও। আমার আল্লাহ বলেছিল, এ নবী ঈসা, আমি আল্লাহ তাকে সকলের নবী বানাবো, আমি আল্লাহ তাকে জাহানের নবী বানাবো, আমি আল্লাহ তাকে আসমান জমিনের নবী বানাবো। এই ঈসা, আমি আল্লাহ তোমাদেরকে বনি ইসরাইলের প্রতি নবী করে তোমাকে পাঠিয়েছি। এর পূর্বে যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি, কাউকে কোন কাফিলার উপর নবী বানিয়েছিলাম, কাউকে কোন কাসবার প্রতি নবী বানিয়েছিলাম, কাউকে কোন গোত্রের প্রতি নবী বানিয়েছিলাম, কাউকে কোন গতেবা আমি আল্লাহ শহরের প্রতি নবী বানিয়েছিলাম। এক একটা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। কিন্তু ঈসা শোনো, তোমার পরে যে নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব, তিনি অতএব শুধু অতএব কোন কাফিলার নবী হবে না, কোন গোত্রের নবী হবে না, কোন কাসবার নবী হবে না, কোন শহরের প্রতি নবী হবে না। কারণ আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাকে দুনিয়া জাহানে নবী করে রাহমাত করে আমি আল্লাহ পাঠিয়ে দেব। আমার নবী সকলের তরে নবী। জোরে বলবেন না, আমার নবী সকলের তরে নবী। তো ঈসা নবীকে যারা সাহায্য করেছিল তারা ছিল হাওয়ারি গোত্র। কমসে কম এদের সংখ্যা ছিল 12 জন। কয়জন ছিল? 12 জন। একদিন বসে কথা বলছি ঈসা নবী, হাওয়ারি গোত্র গান বললে, আল্লাহর নবী ঈসা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আপনার উপরে একটা কিতাব নাজিল করেছে, কিতাবটির নাম ইনজিল শরীফ। এ নবী ঈসা, আপনি বলুন, আপনার পরে কি দুনিয়ার জমিনে কোন নবী দুনিয়াতে আসবে? ঈসা নবী আলাইহিস সালাম বলল, শোনো এ আমার সম্প্রদায়, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবে। আপনার হযরত ঈসা নবী তাদেরকে যে কথাটা বলেছিল, পবিত্র কোরআন আমার আল্লাহ এভাবে বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি
ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন আমার পরে ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। জোরে বলেন। अरे अहमद मोहम्मद जिनी आखिरी नबी। जोरे 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 जोरे। आमान नबीर आसमानी नाम की अहमद, और जमीनी नाम मोहम्मद। আসমানি নাম হচ্ছে আহমদ। পবিত্র কোরআনে দুটি নামে আছে। কোরআন বলল মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আপনাদেরকে বলল শোনো আমার পরে ধরাচরে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। তারা বললে নবী ঈসা আলাইহিস সালাম আহমদকে আমার আল্লাহ পাক কেমন নবী করে পাঠাবে? আহমদ সম্পর্কে কিছু আপনি আমাদেরকে শুনিয়ে দেন। ঈসা নবী বলল শোনো আমার হাওয়ারি গোত্র, অতএব আমার আল্লাহ পাক ঈসা অতএব আমার পরে যে নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে ওই নবীটা সমগ্র জাহানের জন্য নবী হবে, সমস্ত মানুষের তরে নবী হবে, সমস্ত প্রাণীর তরে নবী হবে। ওই নবীর উপদেশটি সমস্ত জাহানের জন্য হবে। কারণ আমার নবী যত উপদেশ দিয়ে গেলেন সুন্দরতম উপদেশ নবীজির উপদেশ দেখেন। নবীজি বললেন শোনো তোমরা মানব হয়ে মানবকে ভালোবাসতে শিখো, মানবে তোমরা প্রেম করো। নবী এটা বললেন না এ দুনিয়ার মানুষ তোমরা মুসলমানকে ভালোবাসো, হিন্দুকে ভালোবেসো না, খ্রিস্টানকে ভালোবেসো না, জৈনকে ভালোবেসো না, নাসারাকে ভালোবেসো না। নবীর একটা মিসকাতে হাদিস নবী বললেন তোমরা মানবে প্রেম করো, মানবকে তুমি ভালোবাসো। আল্লাহর নবী বললেন শোনো আমার উম্মত, সুন্দরতম উপদেশ নবীজির দেখেন। নবী বললেন শুনে রেখে দাও যেখানে তুমি বসবাস করো ওই বসবাসকৃত জায়গার পাশে কমসে কম 40টা বাড়ি তুমি খবর নেবে। কারণ 40টা বাড়ির মধ্যে কোনো বাচ্চা যদি খেতে না পায় তারে তুমি খাবার দাও। কেউ যদি ওতে বস্ত্র না পায় তারে তুমি বস্ত্র দাও। যদি অসুখগ্রস্ত হয় তার তুমি সেবা দাও। নবীজির বাণীটা দেখেন। নবী বললেন না বলে যদি সেই ব্যক্তিটা মুসলমান হয় তাকে তুমি খাবার দাও, যদি সে মুসলমান হয় তাকে তুমি বস্ত্র দাও, যদি সে মুসলমান হয় তাহলে তাকে তুমি কি করো সেবা দাও। নবী বললেন না তোমার বাড়িতে যদি তোমার বাড়ির পাশে যদি একটা হিন্দু বাড়ি হয় যদি বাচ্চাটা খাবারের জন্য কান্না করে নবীজি উপদেশ দিলেন সে যে ধর্মেরই হোক না কেন তোকে তুমি খাবার দিয়ে দাও। নবীজি বললেন শোনো যদি সে অসুখগ্রস্তর মধ্যে পড়ে তাকে তুমি সেবা দাও। নবী এটা বললেন না যে মুসলমান হয়ে মুসলমানকে সেবা দাও আর অন্য কারো দিও না। এ দুনিয়ার মুমিন মুসলমান বর্তমান ভারতবর্ষের সরজমিনে যারা মুসলমানকে সন্ত্রাস বলেছে, মুহাম্মদকে নিয়ে কটু কথা আলোচনা করছে, খোদার কসম বলছি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্প্রদায়ের সন্ত্রাসী শিক্ষা দিতেন, আমার নবী যদি সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত পৃথিবীর জমিনে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ পাওয়া যেত না। ইসলাম যদি সন্ত্রাসী শিক্ষা দিত খোদার কসম এই ধরাচারে মুসলমান ছাড়া কিছু থাকতো না। কিন্তু ইসলাম সন্ত্রাসী শিক্ষা দেয়নি। জোরে বলেন। ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম নীতি শিখিয়েছে, ইসলাম ভালোবাসা শিক্ষা দিয়েছে। ইসলাম মানুষকে সেবা দেওয়ার কথা বলেছে, অন্যায় অত্যাচার অবিচার জুলুম থেকে ইসলাম সর্বময় মানুষকে শান্তির বার্তা দিয়ে দিয়ে আজ পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলেছেন যিনি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে মুসলমান দেখলে বলে সন্ত্রাস, বলে না বলে না বলে যে মুসলমান দেখলে বলে সন্ত্রাস। ইসলাম মুক্ত দেশ চাই, মুসলিম মুক্ত দেশ চাই। মুসলিম মুক্ত দেশ
যদি মুসলিম মুক্ত যদি মুঘল বলতো সেই সমাজে যে আমি হিন্দু মুক্ত দেশ চাই, খ্রিস্টান মুক্ত দেশ চাই, নাসারা মুক্ত দেশ চাই, দলিল মুক্ত দেশ চাই, এই দেশে একজন থাকতো? 750 বছর ধরে রাজত্ব করেছে মুঘল, কোনদিন তো বললো না যে ইসলাম মুক্ত দেশ চাই, হিন্দু মুক্ত দেশ চাই, খ্রিস্টান মুক্ত দেশ চাই, দলিত মুক্ত দেশ চাই, নাসারা মুক্ত দেশ চাই, কোনদিন তো মুঘল বললো না। মুঘলের সময় ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যে কোন জাতির উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম হয়নি, জোরে বলেন। এই হচ্ছে রাসূলের শিক্ষা, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের কাছে যে এসেছে সেই ব্যক্তি কি হয়েছে জানেন? সেই ব্যক্তি ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে, জোরে বলেন। কারণ পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী, যিনি ছিল আপনার একজন নাস্তিক, যিনি ছিল একজন আপনার ধর্ম বিরোধী, যিনি আপনার 1969 খ্রিস্টাব্দে সর্বপ্রথম চাঁদের মাটিতে পা দিয়েছিলেন, যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং। তিনি দুনিয়ার জমিন থেকে চাঁদের মাটিতে পা দিলেন, চাঁদ ভ্রমণ করলেন। চাঁদ ভ্রমণ করে আসার পরে তত্ত্বগুলো তিনি সংগ্রহ করেছিলেন। তত্ত্ব সংগ্রহ করার পরে একদিন মিশরের সরজমিন দিয়ে আপনার এই বিজ্ঞানী হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বললেন একটা জায়গা থেকে হঠাৎ করে যেন আওয়াজ যেন ভেসে আসছে। নীল আর্মস্ট্রং এর কানে যেন আপনার একটা সুন্দরতম আওয়াজ আসছে। আওয়াজটা কি? অন্য কিছু নয় গো মুসলমান, আওয়াজটা কি ছিল জানেন? নীল আর্মস্ট্রং এর কানে আসছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিসে বলা হয়? আজানে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথীদেরকে বলছে কি ব্যাপার, এই আওয়াজটা কোথা থেকে আসছে? তারা বলল স্যার এই আওয়াজ অন্য কোনো আওয়াজ নাই, এই আওয়াজটা আসছে মুসলমানদের মসজিদ থেকে, জোরে বলেন। বলে আওয়াজটা মুসলমানদের মসজিদ থেকে আসছে। তিনি বললেন মুসলমানদের মসজিদ থেকে আওয়াজ কেন? আপনার খোঁজ খবর নিয়ে দেখা হলো, দেখে তাকে জানানো হলো মুসলমানদের মসজিদে 5 বার করে অতএব নামাজের আগে আগে তাদের ধর্ম অনুযায়ী 5 বার তাদেরকে মসজিদে যেতে হয়। আর মসজিদে যাওয়ার আগে মুসলমানদেরকে ডাক দেওয়ার জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। নীল আর্মস্ট্রং তিনি বলল শুনে রেখে দাও, আল্লাহ খোদার কসম করে বলছি পৃথিবীর জমিন থেকে আমি যখন 1969 খ্রিস্টাব্দে চাঁদের মাটিতে আমি পা রেখেছিলাম, আমি নীল আর্মস্ট্রং তাজ্জব হয়েছিলাম। আজকে পৃথিবীর জমিনে একই রকম আওয়াজ যেন আমার কাছে আসে, যে আওয়াজ আমি চাঁদের মাটিতে শুনেছিলাম, ওই আওয়াজ যেন আজকে মিশরের সরজমিনে মুসলমানদের মসজিদ থেকে আসছে। কোন হিন্দুদের, খ্রিস্টানদের, জৈন, নাসারাদের অতএব কোন মন্দির গির্জা, কোন প্রহিত দেব, কোন আদেব পূজা মন্ত্রণায় থেকে আসে না। অতএব যে আওয়াজটা আমি শুনতে পাই, এই আওয়াজটাই আমি একইভাবে চাঁদের মাটিতে যেন শুনতে পেয়েছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন দাঁড়িয়ে শুনে রেখে দাও, বিরাট এক সম্মেলনে বলেছিল শুনে রেখে দাও, ইসলাম সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, মুসলমান সত্য, মুসলমানের কিতাব সত্য। মুসলমানদের মসজিদে যে 5 বার আযান দেওয়া হয় মানুষকে ডাকার জন্য, মানুষকে ডেকে এনে নামাজ পড়ানো হয়, আমি খোদার কসম বলছি এই আওয়াজ যেন আমি চাঁদের মাটিতে শুনেছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার এত বড় একজন বিজ্ঞানী সাক্ষী দিয়ে গেল মুসলমান সত্য, দিন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, মুসলমানদের মসজিদ সত্য বলি আজকে আওয়াজ আমি চাঁদের মাটিতে পেয়েছিলাম। কিন্তু বর্তমান কিছু আপনার ইসলাম বিরোধী
বিরোধী মানুষ বর্তমান কিছু আপনার রয়েছে তারা জালিম, এই জালিমের আজকে ইসলামের উপরে অনেক ধরনের কালি ছুঁড়েছে, ইসলামকে নিয়ে কুরুচিত আলোচনা শুরু করেছে, ইসলামের মানুষ দেখলে সন্ত্রাস বলেছে, আর কিছু আছে তিলকবাজি করে বুঝলেন হাতে একটা ঝান্ডা নিয়ে বলছে ইসলাম মুক্ত দেশ চাই। তাদের তো ইতিহাস পড়া নাই, ইতিহাস জানা নাই। যদি তারা ইতিহাস পড়ে থাকতো, তাদের মধ্যে যদি মানবতা থাকতো, তাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, তাদের মধ্যে যদি মানবতন্ত্র থাকতো, কিয়ামত পর্যন্ত কোনোদিন এই কথা বলে স্লোগান দিতে পারতো না। ঠিক না ভুল? দিতে পারতো? পারতো না। আজ যে স্লোগান তুলছে, ইসলাম কি শিখিয়েছে তা নিয়ে কিছু কথা আলোচনা করব। ইসলাম কি দিয়েছে একটুখানি আর একটা জিনিস ইসলামের এনে দিই, তবে বুঝতে পারবেন রাসূলুল্লাহ একদিন চলে যাচ্ছে। ইসলাম কি জাতিকে শোনাতে হবে। আজ বিশ্বের মানব এদিকে চলছে, গোটা দুনিয়ার মানুষ দেখতে পাবে। হ্যাঁ, বেদ, বাইবেল, কোরআন, ভবিষ্যৎ পুরাণ, জন্দে বাস্তা, ত্রিপিটক, গীতা, পরস্পর। প্রথমে রাসূলের হাদিসগুলো কত সুন্দর উপদেশ দিয়েছে দেখেন। নবীজি চলে যাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি রাস্তাটা দিয়ে আজকে যাবেন না। নবীজি বলে জিবরিল কেন যাব না? বলে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা আপনার রাস্তাতে অতএব কাটা বিছিয়ে রেখে দিয়েছে, নোংরা আবর্জনা ফেলেছে। নবীজি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, কারণ আমার নবীর সঙ্গে সর্বময় যিনি ছিলেন তিনি আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে ইয়া আখি জিবরিল, এ ভাই জিবরিল আমি নবীজি, আমাকে কষ্ট দেবে? বলে হ্যাঁ। বলে আমি রাস্তা দিয়ে যাব, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক হচ্ছে আমার আল্লাহ। হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গুটি 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 পায়ে তিনি যেন চলে যাচ্ছেন। দেখলেন যেন সেখানে নোংরা আবর্জনা ফেলা আছে। আমার নবী বদদুয়া করলেন না, আমার নবী বললেন আল্লাহ এই রাস্তার উপরে যে নোংরা আবর্জনা ফেলেছে আল্লাহ তারে তুমি হেদায়েত করো, তারে তুমি হেদায়েত করো, ভালো তো মন মানসিকতা তার মধ্যে দান করো। নবীজি আমার প্রতিদিন একই রাস্তা দিয়ে চল আর এই মেয়েটি বুঝলেন নোংরা আবর্জনা ফেলতো মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। হঠাৎ করে নবী দেখেন কয়েকদিন ধরে রাস্তাতে আপনার নোংরা আবর্জনা কেউ ফেলে না। নবীজি আমার যেন ভাবছেন কি ব্যাপার হলো, আমার রাস্তা থেকেও নোংরা আবর্জনা ফেলে না কেন? তাহলে কি ওই ব্যক্তি কোনো ক্ষতির মধ্যে পড়ল, অসুখগ্রস্ত হলো? খোঁজ খবর নিয়ে দেখা গেল ওই মহিলাটা যেন আপনার কি হয়েছে, অসুখগ্রস্ত হয়েছে, ও যেন আপনার উঠতে পারে না, বিছানায় বিছানা সহ্য হয়ে গিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহর নবী কোন নবী ছিলেন? বিশ্বের মানবকে তিনি কি শিক্ষা দিলেন? আমার নবীজি কি শিক্ষা শিখিয়ে দিলেন? নবীজি আমার তার বাড়িতে গেলেন, যাবার পরে তারে ডাক দিলেন, আচ্ছা মা, এ মা কি হয়েছে, আপনার কি হয়েছে? কারণ আপনি এইভাবে পড়ে আছেন। ওই মহিলাটা দেখে তাজ্জব হয়ে যায়, বলে আল আমিন আব্দুল্লাহর ছেলে তুমি? বলে হ্যাঁ আমি আল আমিন আব্দুল্লাহর ছেলে। বলে তোমার রাস্তায় আমি নোংরা আবর্জনা ফেলতাম আর তুমি আমারে দেখতে এসেছো? নবীজি মুচকি হেসে বলে মা, আমি কয়েকদিন ধরে যেন দেখি আমার রাস্তাতে নোংরা আবর্জনা ফেলা নাই, এই কারণে আমি আপনার সঙ্গে আপনার অবস্থাটা জানতে এসেছি। ওই মহিলাটা তাজ্জব হয়ে গেল, বলে মুহাম্মদ তুমি এমন মন মানসিকতা তোমার যে তুমি আমার উপরে রাগ করনি, আমার উপরে বদদুয়া দাওনি। নবী বলে না, আপনার উপরে আমি বদদুয়া দিইনি গো মা, আমি আপনার জন্য সুস্থতা কামনা করি। আল্লাহকে বললেন
আল্লাহ আমার আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। আমার নবী আল্লাহ বলে নবী আপনাকে এই কারণে আমি আল্লাহ বলেছি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো যে আপনাকে কষ্ট দিতে চাইলো, যে আপনার রাস্তায় নোংরা আবর্জনা ফেললো, যে রাস্তায় আপনার রাস্তায় কাটা বিছালো, ওই ব্যক্তির কাটা বিছানোর পরিবর্তে আপনি তার জন্য দোয়া করলেন। আমার নবী আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুমিন মুসলমান আল্লাহর নবীর দোয়া শুনে ওই মহিলাটা নবীজি হাত ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে maaf করে দেন, আর দয়া করে কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? তো নবীর আখলাক চরিত্র দেখে দলে 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 এসে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে বলেন। কিন্তু আমাদের আখলাক চরিত্র নীতি ইহতারাম আদব আছে তো? নবীর অনুসরণ করতে পেরেছি? আমরা বলি নবীরে ভালোবাসি, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, ঠিক না ভুল? আমরা বলি আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না, এ নবীর দিওয়ানা গাজাই মারে টান আর বলে আমি নবীর দিওয়ানা। বলে আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না। এমন আছে না নাই? আমরা নবীর দিওয়ানা, সুদের কারবার বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করা বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, আমরা যাকাত ফিতরা দেব না। যাকাত দিতে গেলে মা টাকা পুড়ে যাবে, ঠিক না? আর মায়েরা বলে আমরা ফাতেমার দিওয়ানা, এরা ফাতেমার দিওয়ানা, পর্দা করা জানে না, ঠিক না ভুল? হচ্ছে না, জালসা চলছে আর ওদিকে জিলাপি খাচ্ছে। জালসা চলছে আর ওদিকে ঠেলাঠেলি চলছে। এই মা, তোমাকে নিয়ে কত কথা বলবো আজকে। নারী এমন একটা জিনিস, এই নারীদের কারণে পৃথিবীতে সর্বপ্রথম কতল হয়েছিল। বনি ইসরাইল যুদ্ধে পরাজিত হয়েছিল নারীদের কারণে, আর রাসূল বলছেন নারীদের কারণে কিয়ামত আসবে। বললেন এই নারীদেরকে তাই বলবো, এদের উচ্চ শিখরে আরোহণ করিয়েছেন যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতবা কোন মনীষী, কোন জ্যোতিষী, কোন সাধক, কোন জ্ঞানী, কোন গুণী তোমাদেরকে দাসী রূপে ব্যবহার করেছে, কোন সম্মান দিতে শিখেনি। তোমাদেরকে সম্মান দিয়েছে যিনি, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা, তাই বলবো ঘুরো না রাস্তাতে, ফাতেমা রে তুমি মেনো আমি জানি, তাই তুমি বলো না যে আমরা ফাতেমার দিওয়ানা, পর্দা করা জানি না, পর্দা করেন না। বলে আমরা ফাতেমার দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না, ঠিক না ভুল? কাজা হয়, ঠিকঠাক টাইম মেলানো আছে সিরিয়ালের জন্য, সব সিরিয়াল দেখা আছে।
তাহলে নবীজির দেওয়ানা হওয়া যাবে না, ফাতেমারও দেওয়ানা হওয়া যাবে না। যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ হবে না, যে আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, হারামের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, অন্যায় অত্যাচার অবিচার জুলুম করব না। আর মায়েরা বলবে আমরা ফাতেমার দিওয়ানা, পর্দা কবু ছাড়বো না, আমরা ফাতেমার দিওয়ানা, অতএব সিরিয়াল দেখবো না, আমরা ফাতেমার দিওয়ানা, স্বামী খিদমত ছাড়বো না, আমরা ফাতেমার দিওয়ানা, নামাজ কবু বন্ধ হবে না। তবেই তোমরা ফাতেমার দিওয়ানা হয়ে যেতে পারবে, তবেই তোমরা রাসূলুল্লাহ দিওয়ানা হবে। আজ যদি বলো মসজিদে আপনার মুয়াজ্জিন আযান দেয়, চায়ের দোকানে বসে আছে, সিনেমা চলছে ডুসুম ডাসুম করে, আর মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর তুমি বলছো মুয়াজ্জিন ইমাম তোরাই চালা, তোরাই চালা, আমরা এখানেই থাকবো, তোরাই চালা, হবে? হবে না। দুনিয়ার মুমিন মুসলমান, আসি আমার নবীজির পরিবারের কাছে, মা ফাতেমাকে নিয়ে দুটি কথা বলবো, যেহেতু মায়েদেরকে কিছু নসিহত দিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যা দিয়েছে উম্মতের জন্য কল্যাণ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উঠা বসা চলাফেরা, খাওয়া দাওয়া থেকে নিয়ে, নবীজির মজাক করা থেকে নিয়ে, ঠাট্টা করা থেকে নিয়ে, আল্লাহর নবীর এমন করে ব্যবসা বাণিজ্য বিবাহ বন্ধন থেকে নিয়ে, বিবির সঙ্গে ঝামেলা থেকে নিয়ে, বিবিতে ঝামেলা থেকে নিয়ে, সবগুলোই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি, ইবনে মাজাহ হয়েছে। নবীর পরিবারে ঝামেলা হলে হাদিস তৈরি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যদি কারো সঙ্গে ঝামেলা হয় তবুও হাদিস তৈরি হয়, নবী যদি কাউকে মজাক করে তবুও হাদিস তৈরি হয়, নবী বাচ্চাকে নিয়ে খেলা করে তবুও হাদিস তৈরি হয়, নবী পানি পান করে তবুও হাদিস তৈরি হয়, নবী আমার আপনার বিছানায় ঘুমিয়ে যায় তবুও ওটাই হাদিস হয়ে যায়। ওগুলোই বুখারীতে লেখা আছে, ওগুলোই মুসলিমে লেখা আছে, ওগুলোই আবু দাউদে লেখা আছে, ওগুলোই নাসাইতে লেখা আছে, ওগুলোই ইবনে আপনার বাইহাকিতে লেখা আছে। বোঝা গেল নবীর জীবন দশা, নবী পাকের জীবন দশা থেকে নিয়ে সাহাবীর সঙ্গে লেনদেন কওল ফেলগুলি সবই হচ্ছে আমার নবীজির হাদিস। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, তো আমার নবী যা করেছে উম্মতের কল্যাণের জন্য, এই কারণে সনাতন ধর্মে একটা আপনার কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে কি জানেন? কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে কোন পণ্ডিত বলেছিলেন কথা, নমস্তে বিরিজানা তোমরিস্তালো নিবাসিনে দিপ্রা রাসূল নাসায় বহুমায়া প্রবাদিনী তুজলিল নন্তনি মিনুচ্চাচার্যে সম্ভাবিত মামা দিতি খ্যাত সিংহসকা সম্ভাবিত নিপ্রসিজা মহাদেবং মরিস্তালো নিবাসী নমো গঙ্গা জনিষ্ঠ সমস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে রাজা ভোজরাজ নমস্তে বিরিজানাথ মরিস্তালো নিবাসিনে তীব্র রসনা সাহে বহুমায়া প্রবর্তিনে। বুঝা যায়নি? ভাষাগুলো খুব কঠিন, সংস্কৃতি ভাষা। কি বললো? একটু ডিস্টার্ব করলাম, কারণটা হচ্ছে পোকাগুলো খুব আমার ডিস্টার্ব করেছে, বললেন প্রচুর পোকা উঠছে না। হ্যাঁ, তো দেখেন, তো বললো ওখানে কি জানেন? রাজা ভোজরাজ বলেছিল নমস্তে বিরিজানাথ মরিস্তালো নিবাসিনে তিপ্রা রাসূল নাসাই বহুমায়া প্রবর্তিনে। রাজা ভোজরাজ বলেছিল মরিস্তালের আগমনকারীকে তোমাকে জানাই আমি প্রণাম, তোমাকে জানাই আমি প্রণাম। তুমি দয়া করে আমার সঙ্গে নিও কঠিন দিনে, যাতে আমার কোনো আযাব যাতে না আসে, আমি যাতে পরিত্রাণ পাই ওই কঠিন দিবসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতের প্রথম মুসলিম কে যদি বলেন তো ভারতের প্রথম মুসলিম ছিল যিনি, তিনি ছিলেন রাজা ভোজরাজ। বাড়ি ছিল যুক্তপ্রদেশে। যুক্তপ্রদেশ কোনটারে বলে জানেন না? ব্রিটিশের সময় নাম ছিল উত্তর প্রদেশ, এখন নাম হচ্ছে উত্তর প্রদেশ। আর ব্রিটিশ এটাকে বলতো যুক্তপ্রদেশ। কি বলতো? ব্রিটিশ বলতো এটাকে
যুক্ত পুরো দেশ। যাই হোক, সেখানে বলল কি মরিস্তালে আগমনকারী ব্যক্তি হবে অতি আদর্শবান চরিত্রবান, তারে তোমরা মেনে নাও, তারে তোমরা জেনে নাও। তিনি ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে দুনিয়াতে, তিনি মানবতা শিক্ষা দেবে, মানুষকে চরিত্র শিখাবে, দুনিয়াটাকে বাসযোগ্য করবে। জোরে বলেন দুনিয়ার মুমিন মুসলমান। শুধু তাই নয়, তিনার সম্পর্কে আরো বলেছে, যেমন করে বেদের মধ্যে আপনার বলেছে, কেমন করে জানেন? বেদের মধ্যে বলেছে অস্পমসু গমরুয়ে দেবদত্তং জগৎপতিং অসিনা সাধুদমান নমস্তে সবর্জি গুণা নিবিতং চিররন্ন সোনা খোনাং হয়েনা প্রতিমুদ্দতিং নিপ্রয়িং ছুত্তু দুসান কুডিসনিয়নো সেতিং অতু তিসাং ভবিষ্যম তিমনং সিবিসদানি বে বসুদেবঙ্গর গাতি পুণ্যগন্ধর স্পৃশাম প্রিজা পৌরজন পদনাং বে আতিস্কিলা সুসা। তার মধ্যে বলল যে নবী যিনি হবে বিশ্ব মানব হবে। জোরে বলেন কি হবে? বিশ্ব মানব হবে। তো বিশ্ব মানব কেমন করেছিলেন তিনি দেখেন। একদিন রাসূলুল্লাহর কাছে রাসূলের বেটি এসেছে, নবীর বেটি, ছোট, সবচেয়ে ছোট বেটির নাম কি বাপ? বলেন বলেন। ফাতেমা। সবচেয়ে ছোট বেটির নাম ফাতেমা। নবীর কোনো পুত্র ছিল না, দুটি পুত্র হয়েছিল, বাঁচপানি অবস্থায় মারা গিয়েছে। আমার দিকে অনেক মহিলারা অত্যাচারিত হয়ে আসে না, কিসের জন্য? পুত্র না হওয়ার কারণে। আছে না নাই? পুত্র না হওয়ার কারণে। বর্তমানে শিক্ষিত সমাজ, আর শিক্ষিত সমাজে যদি এই রকম মূর্খামি চলে, বলুন তো কার সহ্য নেবে? হ্যাঁ, সায়েন্স বলছে এভাবে শুনে রেখে দাও, নারীর প্রতি কষ্ট দিও না, কারণ পৃথিবীর জমিনে পুরুষ জন্ম নেয় আপনার ছেলে হয় ছেলের কারণে, মেয়ে হয় ছেলের কারণে। নারীকে কেবল একটা হরমোন দেওয়া হয়েছে, যে হরমোনটা হচ্ছে মাত্র এক্স হরমোন, আর পুরুষকে দুটি হরমোন দিয়েছে আল্লাহ। একটার নাম হচ্ছে এক্স হরমোন, দ্বিতীয়টির নাম হচ্ছে ওয়াই হরমোন। যখন এক্স এবং ওয়াই হরমোন একত্রিত হবে, মেডিকেল সায়েন্স বলছে সেটা পুত্র ছেলে হবে। আর যদি এক্স আর এক্স হরমোন একত্রিত হয়, সেটা আপনার কন্যা সন্তান হবে। তাহলে বলেন, কন্যা হওয়ার জন্য মহিলা দায়ী নয়, কন্যা হওয়ার জন্য ছেলে দায়ী। সব আপনার সন্তান ছেলে হওয়ার জন্য ওই পুরুষই দায়ী, কারণ মেয়ের কাছে মাত্র একটা হরমোন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে সমাজে ঝামেলা করব না। রাসূলের কন্যা একদিন নবীজির দরবারে এসেছে, সবচেয়ে ছোট কন্যা ছিলেন তিনি। আমার নবীজির কোনো আপনার পুত্র ছিল না, দুটি পুত্র বাঁচপানে অবস্থায় মারা গিয়েছিল। এই কারণে আল্লাহ পাক আমার নবীকে একটা আপনার কাউসার দান করেছেন, হাউস দান করে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন আমার নবীজিকে। আল্লাহর নবীর কাছে আপনার হযরতে ফাতেমা এসেছে। ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দরবারে আসার পরে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, আপনার কাছে একটা জিনিস আমি চাইবো। নবী বললেন, এ ফাতেমা, ওগো ফাতেমা, বলো কি জিনিস নেবে? ওই দিন আমার রাসূলুল্লাহ যেন নবীজির দরবারে গোলাম বন্টন করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে চলো যাবো মদিনাতে, জোরে বলুন একটু ইশক মোহাব্বত। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। জোরে জোরে জোরে। নবী কোথায় আছে? মদিনায় আছে না?
আরে মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহরি বাড়িতে, নুরি মেলা লেগেছে আর দলে দলে চারিধারে, ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলুন। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, ওমর কলমা পড়েছে আব্দুল্লাহরি বাড়িতে, নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে, ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলুন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলা যাবে না। কার প্রেমে মরতে হবে? আমার নবীজির প্রেমে মরতে হবে। নবীজির প্রেমে যদি মারা যান মাবুদের জান্নাতে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। নবীজির প্রেম প্রীতি ভালোবাসাটাই হচ্ছে মুহাব্বত, ঈমান। এমন করে ঈমানের মূল, তাই আমরা মরব নবীর প্রেমে। জোরে বলেন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহরি বাড়িতে, নুরি মেলা লেগেছে দলে দলে চারিধারে। জোরে বলি। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই জায়গাটা হযরতে ফাতেমা এসেছে, নবীজির দরবারে গোলামগুলো বন্টন করা হচ্ছে। আল্লাহর নবীকে ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ফাতেমা, এই দেখেন দেখেন আমার হাতের অবস্থাটা, কারণ আমি ফাতেমা বাড়িতে কাজ করতে গিয়ে বড় অসুবিধা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আনসার মুহাজিরদের মধ্যে দাসী গোলাম বন্টন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার বাড়ির জন্য একটা কাজ করা দাসী দিতে পারবেন না? কারণ আমি ফাতেমা, আমার সঙ্গে কাজ করত, আমি তাহলে উপকৃত হতাম আমি। ইয়া রাসূলুল্লাহ এই কারণে আপনার কাছে আমি ফাতেমা এসেছি। আমার নবীজি ফাতেমাকে বলছে, ফাতেমা, এ ফাতেমা, আমি রাসূলুল্লাহ, তুমি কেমন করে ভাবলে যে তোমার বাড়িতে অন্য দাসী দিয়ে আমি কাজ করিয়ে নেব? রাসূলের কন্যা আপনার ফাতেমাকে নবী বলে, ফাতেমা তুমি কি করে ভাবলে যে তোমার বাড়িতে অন্য কন্যা দিয়ে কাজ করে নেব, দাসী দিয়ে কাজ করিয়ে নেব? আমি রাসূলুল্লাহ এটা পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির আপনার কত সুন্দর পরিবার দেখেন, নবীজি ইচ্ছা করলে ফাতেমার বাড়িতে 10টা দাসীকে লাগিয়ে রাখতে পারত, কিন্তু নবীজি জীবনে কোনোদিন আপনার ফাতেমার বাড়িতে দাসী দেন না। যে ফাতেমা
সম্পর্কে নবীজির হাদিসে আছে ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতে সমস্ত মহিলাদের সরদার। নিজরে বলেন সুবহানাল্লাহ। যে ফাতেমা সম্পর্কে হাদিসে আছে হযরতে ফাতেমা কাল কিয়ামতের দিন যখন মাহশারে উঠবে, আমার আল্লাহ মাহশারবাসীকে বলবে, এ মাহশারবাসীরা নিজের চক্ষু বন্ধ করে নাও, কারণ জান্নাতের রানী ফাতেমা, আমার নবীর কন্যা ফাতেমা, আমার দোস্তের কন্যা ফাতেমা হাসরের ময়দানে আসছে। নিজের চোখকে বন্ধ করো, মুখগুলোকে নিচের দিকে জড়িয়ে নাও, কারণ সেই দিকে তাকিও না। এইভাবে আমার আল্লাহ হযরতে ফাতেমাকে কিয়ামতে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান, এত শান, এত মর্যাদা আমার আল্লাহ পরিবারকে দিয়েছে। কিন্তু নবী বলে ফাতেমা, ওগো ফাতেমা শোনো, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে কোনো গোলাম আমি দাসী দিতে পারবো না, যাও বাড়ি চলে যাও। মা ফাতেমা বড় কষ্ট পেয়েছেন, কারণ বাড়ির কাজ সবই হযরতে ফাতেমাকে করতে হতো। নবীজি যখন আপনার আলীর সঙ্গে বিবাহ বন্ধনে দিয়ে দেয়, আমার নবী আলীর জন্য বলেছিল, এ আলী শোনো, আমি ফাতেমাকে তোমার বিবাহ বন্ধনে দিলাম গো আলী, তবে শুনে রেখে দাও আলী, আমার ফাতেমা তোমার জীবন সংসারে থাকা পর্যন্ত দ্বিতীয় স্ত্রী তোমার জন্য গ্রহণ করাকে আমি রাসূলুল্লাহ হারাম করে দিলাম। কিন্তু কোরআন কি হারাম করেছে? কোরআন তো হারাম করেনি এটাকে। কোরআন তো বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু রাসূল বলছে আলী, দ্বিতীয় কোন স্ত্রী ফাতেমা থাকতে তুমি গ্রহণ করতে পারবে না, এটা হারাম করে দিলাম তোমার জন্য। বুঝা গেল নবী ইচ্ছা করলে কোন জায়েজকে যদি হারাম করব মনে করে কারোর জন্য খাস করে নবী হারাম করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি ইচ্ছা করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিসকে যদি ইচ্ছা করে হারাম করব, হারাম করে দিতে পারে। জোরে বলেন। আচ্ছা, কোন হারামকে যদি নবী জায়েজ করব মনে করে পারে না? পারে না। তাজ্জুব কথা এটা। এই মর্মে একটা হাদিস আপনাকে শোনাবো আমি, যে হারামকে রাসূলুল্লাহ একজন সাহাবীর জন্য জায়েজ করে দিয়েছিল। জোরে বলবেন না? বলুন আল্লাহু আকবার। তো সোনার আঙ্গুঠি, স্ত্রী বলছে জুমা নামাজে যাবে, বলে হ্যাঁ, বলে তাহলে একটা কাজ করো না, আমার বাপ যে আঙ্গুঠিটা দিয়েছিল তোমারে, আঙ্গুঠিটা পরে যাও। সুবহানাল্লাহ, দিয়েছে আঙ্গুঠিটা পরে যাও। আচ্ছা বলেন তো, জুম্মার নামাজে যাবে, ওই আঙ্গুঠিটা পরে নামাজটা হবে? এই হবে গো? হবে না। সোনার আঙ্গুঠি পরে নামাজ হবে না। সোনার আঙ্গুঠি পরবেন না। যুবকদেরকে বলবো, অনেকে সোনার আঙ্গুঠি পরে বেড়ায়। একটা চাঁদির আঙ্গুঠি পুরুষের জন্য 4 আনা সমপরিমাণ রাসূলুল্লাহ জায়েজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চাঁদির আঙ্গুঠি 4 আনা সমপরিমাণ, তা সেখানে এক আনা এদিক ওদিক হতে পারে, ওটা আলাদা বিষয়। আসেন তো, একটা সোনার আঙ্গুঠি গনিমতের মালে পড়ে আছে। আল্লাহর নবী একজন সাহাবীকে বলছেন, এ সাহাবী শোনো, আনসারী গরীব সাহাবী নবীজির ডাকে সাড়া দিল, আল্লাহর নবীর কাছে আসলো। নবীজি আমার সাহাবীর হাতটাকে ধরলেন, ধরার পরে যেন আঙ্গুঠিটাকে পরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে, যে আঙ্গুঠি আমার নবীজি পরিয়ে দিয়েছে, আমি সাহাবী এই আঙ্গুঠিটা খুলবো না। সাহাবী ওই সোনার আঙ্গুঠি পরে ঘুরে বেড়ায়। অন্যরা জিজ্ঞাসা করে, এ সাহাবী, আল্লাহর নবী সোনার আঙ্গুঠি পরতে নিষেধ করেছেন পুরুষকে। উনি হাত তুলে বলতে, আঙ্গুঠি আমি পরি নাই, আমার রাসূলুল্লাহ আমাকে পরিয়ে দিয়েছে, আমি কোনদিন কাত্তরে এই আঙ্গুঠি আর খুলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাস করে নবীজি ওই সাহাবীর জন্য সোনার আঙ্গুঠি পরাকে জায়েজ করে দিয়েছিল। পৃথিবীর মুমিন মুসলমানে দেখেন 200-500 টাকা করে দিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, হায়াত দারাজ করুক, মুসিবত থেকে হেফাজত করুক। কাজী হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলল, এ ফাতেমা, আমি যদি তোমার বাড়িতে কোনো দাসী লাগিয়ে দিই, কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে মুহাম্মদ যেন নিজের কন্যার বাড়িতে দাসী দিয়ে কাজ করিয়ে নিয়েছে। এ ফাতেমা,
আমি নবীজি এটা চাই না যে তোমার বাড়িতে কোনো দাসী দিয়ে কাজ করাবো, তবে কাজের জন্য আল্লাহর নবী দুটি বিষয়কে ভাগ করে দিয়েছিলেন। যখন আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দেয়, আলীকে বলেছে, আলী শোনো, আমার কন্যাকে তোমার বিবাহ বন্ধনে দিলাম, আমার ফাতেমাকে দিয়ে তুমি বাড়ির কোনো বাইরের কাজ করাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলল, আলী ওগো আলী শুনে রেখে দাও, আমার ফাতেমাকে দিয়ে তুমি ঘরের মধ্যকার কাজ করাবে, বাড়ির কাজ করাবে, কিন্তু সুবহানাল্লাহ দেখেন 500 টাকা দেবে, 500 টাকা লিখে নেন, ঠিক আছে? হ্যাঁ, রবিবারে নবী বলল, ফাতেমা তুমি বাড়ির মধ্যকার কাজ করবে। আলীকে বলল, আলী আমার ফাতেমাকে দিয়ে জানো বাড়ির বাইরের কাজ করিয়ে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের নারীরা, আমাদের ঘরে বর্তমান অবস্থা কেমন? মাছ কুড়াই করবে আমাদের স্ত্রী, মানে আমাদের মেয়েরা, বাজার করবে আমাদের মেয়েরা, এমন করে আপনার বাজারে যাবে কে? আমাদের মেয়েরা। আর যদি আপনি দেখতে যান সমাজের হাল কোন জায়গায় পৌঁছেছে, তাহলে আপনার অবস্থা বড় খারাপ। বাড়ির বাইরের কাজও করে নারীরা, ভিতরের কাজও করে নারীরা। কিন্তু রাসূল ফাতেমার জন্য বললেন, আলী এ আলী আমার ফাতেমাকে দিয়ে যাতে বাড়ির বাইরের কাজ করিয়ে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, নবী বলে, ফাতেমা তুমি হচ্ছে রাসূলুল্লাহর কন্যা, তোমার বাড়িতে কোনো দাসী কাজ করুক এটা আমি পছন্দ করি না। ফাতেমা হাতটাকে দেখাচ্ছে, হাতে যেন আপনার ফুসকা উঠেছে। হযরতে ফাতেমাকে নবীজি বলে, এ ফাতেমা যাও বেটি, এমন করে কাজ করে নাও, কারণ তোমার জন্য আরাম বিলাসিতার জীবন নয়, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন নয় ফাতেমা। এরপরে তোমার জন্য একটা সুন্দরতম জীবন আছে, যেটা হচ্ছে জান্নাতি জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ওইদিকে কোনো ধান্দাবাজি নাই, বলে জান্নাতি জীবন কি করব, আমরা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দুনিয়াতে চাই, হারাম হালাল বাছাবাছি নাই, এমন করে আমাদের কোনো আপনার শরীয়ত মানামানি নাই। আমাদের ঘরের নারীরা বেপরোয়া চলাফেরা করতে পারে, কোনো অসুবিধা নাই। আমাদের ঘরের নারীদেরকে আমরা প্যান্ট কিনে এনে দিই, আপনার বাবা মেয়েকে প্যান্ট কিনে দেয়, প্যান্ট পরে ঘোরাফেরা করে, গেঞ্জি পরে ঘোরাফেরা করে। নবী বলে, জাদ্দাই সুলায়াত গুরুল জান্নাহ, তাই উসকো কোনো মাবুদের জান্নাতে যাবে না। নবীকে বলল, নবীজি ওগো নবীজি দয়া করে বলবেন দায়ুস কারা? আল্লাহর নবী বললেন, যে স্ত্রী, যে স্বামী তার স্ত্রীকে নিজে ইসলামের অঙ্গনায় রাখতে পারলো না, ওই স্বামীটা হবে দায়ুসের মধ্যে। নবীজি বললেন, যে বাবা নিজের কন্যাকে ইসলামের অঙ্গনায় রাখতে পারলো না, ওই বাবাটা হবে দায়ুসের মধ্যে। যে ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গনায় রাখতে পারলো না, ও হবে দায়ুসের মধ্যে। যে শ্বশুর নিজের পুত্রবধূকে ইসলামের অঙ্গনায় রাখতে পারলো না, ও হবে দায়ুসের মধ্যে। বাড়ির একজন মেম্বার যাকে দেখে চলাফেরা করে, এমন ব্যক্তি যিনি, যার আপনার ওই মেম্বার হবে দায়ুসের মধ্যে। আল্লাহর নবী বললেন, 5 থেকে 6 জনকে একজন মহিলা দায়ুস বানিয়ে দেবে। মুসলমান পরিবর্তন হন, একটুখানি পরিবর্তন হয়ে যান। আর মায়েদের জন্য খোদার কসম করে একটা সুন্দরতম উপদেশ দিয়ে যাচ্ছি গো মা। এই মা, তোমার জন্য খোদার কসম বলছি, তোমার যদি আল্লাহর ইবাদতে একটু কমই থাকে, যদি তুমি আল্লাহর ইবাদতে হুকুকুল্লাহ যদি তোমার কিছুটা কম হয়ে যায়, তবুও তুমি যদি পর্দা করে স্বামীর খিদমত করে চলতে পারো, খোদার কসম তুমি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মা, তুমি যদি হুকুকুল্লাহর ইবাদত সবগুলো করো, পর্দাকে ছেড়ে দিয়ে, পর্দা না করে, স্বামী খিদমত না করে, খোদার কসম বলছি তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ আমার আল্লাহ হুকুকুল্লাহ তোমার উপরে মাসিক যেমন করে আপনার মাসে কয়েকদিনের জন্য মায়েদের উপরে হুকুকুল্লাহকে আমার আল্লাহ নিজেই মাফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আমার আল্লাহ মা তোমার উপরে অনেক কিছু মাফ করেছে, জুম্মার নামাজ থেকে নিয়ে ঈদের নামাজ। এই মা একইভাবে তোমার উপরে 40 দিন পর্যন্ত হুকুকুল্লাহর ইবাদত আমার আল্লাহ মাফ করেছে। কারণ একজন মা যখন বাচ্চার জন্ম দেবে, আমার আল্লাহ ওই মায়ের উপরে 40 দিন নামাজকে মাফ করে দেয়। জোরে বলবেন না? তাহলে পর্দাকে ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এ নারী, তোমার সম্মান আছে। হ্যাঁ, এ নারী
নারী, তোমাকে শুধু রাসূলুল্লাহ পর্দা করতে বলেছে তা নয় গো। তুমি বলবে যে রাসূলুল্লাহ শুধু পর্দা করতে বলেছে, ইসলাম কি শুধু পর্দা করতে বলেছে নারী? না, ইসলাম শুধু পর্দা করতে বলে নাই। কোন ঋষিকে জিজ্ঞাসা করলে মহান ঋষি আপনি দয়া করে বলবেন নারী কেমন করে থাকবে, নারীর পোশাকটা কেমন হবে? ঋষি বলল দং পসব্বে মা প্রিসনতং পদগহারো মাতে কসবলগত সন্তসাহারি ব্রহ্মভূবিত। অতএব নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নারী, তোমাকে ঢেকে রাখার জিনিস তোমাকে ঢেকেই রাখতে হবে, এটা ঋষি বলেছে। আর এর ব্যতিক্রম হলে ঋষি বলল যে নারী অতএব যে নারী হিলে হুলে দুলে চলাফেরা করে, যার চলন দিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে, এমন করে যার চলনে অতএব অন্য পুরুষ আকৃষ্ট হয়, নারী মাতে কসবলগত সন্তসাহারি ব্রহ্মভূমিত। ঋষি বলল ওটা নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত সগুণ। সনাতন ধর্মে কি বললো? ওটা ধূর্ত সগুণ। আসিমা ফাতিমাকে রাসূলুল্লাহ বলল ফাতিমা যাও বাড়ি চলে যাও। হযরতে ফাতিমার মনটা বড় খারাপ, মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন রাসূলের কন্যা জান্নাতের রানী ফাতিমা। তাকে রাসূলুল্লাহ আপনার দিলেন না গোলাম। আজকে আপনার আল্লাহর নবী রাজ্য চালানো শিখিয়েছেন, আল্লাহর নবী মানুষের হক কেমন তা শিখিয়েছেন। আজকে দেখা যায় যে যদি নেতার কথা বলতে যায়, বলতে গেলে আপনার ফেসে যেতে হবে, ঠিক না বল? নিজের পেট ভরাই, ভাইয়ের পেট ভরাই, আর পেট ভরাই, এমন করে শ্বশুর শাশুড়ি গোষ্ঠী গোষ্ঠী যত আছে সব পেট ভরা। আর নেতা তো বুঝলেন মানে দরজাতে শুধু পেট দেখা যায়, হ্যাঁ শুধু পেট দেখা যায়, মানে যত রাস্তা যত আপনার এও সব ভরা আছে। খোদার কসম বলছি কিয়ামতের দিনে যারা জনসাধারণের কিঞ্চিত পরিমাণ আমানতের খেয়ানত করেছে, খোদার কসম তা পরিশোধ না করে মাবুদের জান্নাতে যাওয়া যাবে না। রাষ্ট্রীয় কোষাগারের মাল কিঞ্চিত পরিমাণ যে ক্ষতির মুখে ফেলেছে, যেটা সাধারণ জনগণের হক, সাধারণ জনগণের যেটা আপনার হক ছিল, এই হকের যারা পাইমাল করেছে, এই ঋণ পরিশোধ করা লাগবে। ঋণ পরিশোধ না করে কোনো মাপ আল্লাহ দেবে না। তো নবীজি নিজের কন্যাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল দিচ্ছে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা গোলাম দিল না, একটা দাসী দিল না কাজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমা চলে যাই, জিবরিল আল্লাহকে বলে আল্লাহ জান্নাতের রানী ফাতিমা তোমার হাবিব তোমার দোস্ত আজকে তাকে ফিরিয়ে দিল, কারণ তার হাতে ফুসকা পড়েছে, সে কাজ করতে পারে না। তোমার হাবিবের দরবারে তো অনেকগুলো দাসী ছিল, আল্লাহ তোমার হাবিবকে বললে তো ফাতিমার জন্য দিয়ে দিতে পারতো। আমার আল্লাহ বলে এ জিবরিল শুনে রেখে দাও, আমার হাবিব যদিও না দেয়, আমি আল্লাহ জান্নাতের রানীকে দাসী আমি আল্লাহ দিয়ে দেব। আরো জোরে বলতে হবে। উম্মে ঈমান থেকে হাদিসটি বর্ণনা হয়েছে এইভাবে, উম্মে ঈমান বলছে তো পারিস সময় আমি ফাতেমার বাড়ির পাশ দিয়ে রওনা দিলাম। ফাতেমার বাড়ির কাছে এসে মনে মনে ভাবলাম একটু ফাতেমার বাড়ির দিকে নজর করি। উম্মে ঈমান দরজার কাছে দাঁড়িয়ে ফাতেমার বাড়ির দিকে নজর দিয়েছে, বুঝলে দেখছে যেন তো পাহাড়, খুব গরমের সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন মাটির উপর শুয়ে আপনার ঘুমিয়ে গিয়েছে। আর মা ফাতেমার মাথার কাছে সুন্দরতম একটা নারী, দেখতে পরমা সুন্দরী নারী বসে বসে মা ফাতিমাকে যেন বাতাস করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে ঈমান আপনার ভাবছেন মনে মনে ফাতেমা তো রাসূলুল্লাহ দরবারে গিয়েছিল, আল্লাহর নবীর কাছে গোলাম চেয়েছিল, নবীজি তারে গোলাম দেয়নি। যে সাক্ষী আমি উম্মে ঈমান নিজে আছি, কিন্তু আজকে দেখি ফাতিমার বাড়িতে দাসী। ফাতিমা কেমন করে হাওয়া করে, এটা কি হতে পারে? নিশ্চয়ই রাসূলুল্লাহ কি তাহলে কোন পরমা সুন্দরী দাসী লুক করে দিয়েছে। উম্মে ঈমান তিনি যেন দেখে আরেকজন মহিলা, ওই মহিলাটা যেন বসে বসে চাক্কিতে যেন জব গমগুলোকে পিছাই করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আগে
আগেকার মহিলারা আপনার বাড়িতে ঠিকিতে তাদেরকে ধান আপনার বাঁধতে হতো, এমন করে চাক্কি দিয়ে গম পিসাই করতে হতো। এখনকার মহিলাকে দিলে আর পারবে না, কারণ সকলের মাজা কোমরে ব্যথা। ঠিক না বলবো? হ্যাঁ ঠিক না? এমনি দিত টিবাল চিবে না, সুইজে কাজ, হ্যাঁ না, টিবাল চিবে না। তা আল্লাহ যে করে জং পড়ে যাবে, সব জং পড়ে যায়নি, হাঁটুতে জং, মাজায় জং, ঘাড়ে জং, পায়ে জং, সব জং। সকাল বেলায় উঠে দেখা যাচ্ছে মাজায় হাত, মানে জং পড়া মাজা, কাজ হয়নি, কাজ হয়নি। হাঁটুতে আপনার জং পড়া, এও আপনার ব্যথা, ঘাড়ে জং পড়া, এও ব্যথা। আগেকার বাবাজি ভাইরা, আগেকার মানুষ বাঁচত 500-700 বছর ধরে। কুইন্টাল 1 কুইন্টাল মালকে একাই মাথায় নিয়ে চলে যেত না, যেত না, একাই উঠে নিয়ে চলে যেত। আর এখন আর পারা যাবে না, কারণ দিনের পর দিন আপনার কি হয়েছে, দিনের পর দিন যেমন আমাদের এখানে চাইনা মাল এসেছে, বড় আপনার দুর্বল, আমরাও যেন চাইনার মতো হয়ে গিয়েছি, দুর্বল, তাই না? ওই মাল আর নাই মানুষের মধ্যে, ওই শক্তি, ওই দিমাগ, হ্যাঁ, ওগুলো আর নাই। দুনিয়ার মুমিন মুসলমান, আমরা ইমাম দেখছে একটা জানো মহিলা আপনার বসে বসে আপনার চাক্কিতে গম পিসাই করছে। সাহাবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ভাবলেন আরেকজন যেন মহিলাকে দেখতে পেলেন, দেখতে যেন হযরতে হাসান হযরতে হুসাইন দোলনার উপরে শুয়ে আছে, আর ওই দোলনাটাকে যেন দোলা দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान जोरे बोलुन खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान मदीना शरीफेर ओली गलिते कतई ना धाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान जोरे बोलुन अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाए पियार गोलीते दयार नबीजिर गोलीते दयार नबीजिर गोलीते अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाए पियार गोलीते दयार नबीजिर गोलीते दयार नबीजिर गोलीते बाजी में नूरानिए बाजी में नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रौजा फुलेर बागान रौजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान नजीदी उहाबिए कैम
কেমনে যাবি দয়ার নবীজির সামনে মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা তোর নামাজ রোজা সবই বাতিল যাবি জাহান্নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি পৃথিবীর মুমিন মুসলমান হযরত উম্মে আইমান দেখছে হাসান হুসাইন শুয়ে আছে আর ওই দোলনায় যেন একজন দোল দিচ্ছে বুঝলেন হযরতে ফাতেমার আপনার ঘরে তিনটি পরমা সুন্দরী নারীকে তিনি দেখতে পেলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন তাহলে কি রাসূলুল্লাহ আপনার এই দাসীগুলো দিয়েছে তিনি ভাবলেন না এটা হতে পারে না কারণ ফাতেমা গিয়েছিল তিনি আমি দেখেছি আল্লাহর নবী তাকে দাসী না দিয়ে দরবার থেকে ফাতেমাকে দাঁড়িয়ে দেয় আর আজকে তারা বাড়িতে কেন কাজ করছে এই ঘটনাটা কারে বলবো রাসূলুল্লাহর দরবারে জিজ্ঞাসা করব আমার নবীর দরবারে গিয়েছে নবীর দরবারে যাবার পরে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি ওগো নবীজি আপনার কদম তলে আমার মা বাপকে কুরবান করে দিই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি দয়া করে আপনি বলবেন আপনি কি ফাতেমার বাড়িতে কোন দাসী নিয়োগ করেছেন নবী বলে উম্মে আইমান উম্মে আইমান ফাতেমার বাড়িতে তো আমি কোন দাসী নিয়োগ করি নাই উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ ওটা তো আমিও দেখেছি আপনার দরবারে ফাতেমা এসেছিল দাসী নিতে কিন্তু আপনি তাকে দাসী না দিয়ে দাঁড়িয়ে দিয়েছিলেন কিন্তু নবীজি ওগো নবীজি এটা কারো বলা নাই বা কারো বলা নাই আমি যা দেখেছি নিজ চোখে দেখেছি আমি আল্লাহর নবী বলল আইমান বলো এমন কি জিনিস তুমি দেখতে পেয়েছো আইমান বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে তো পারের সময় ফাতেমার বাড়ির পাশ দিয়ে আমি আসতেছিলাম ভাবলাম ফাতেমার বাড়িতে একটু দেখি ফাতেমা কি করছে ওগো নবীজি আমি গেটের কাছে দাঁড়ালাম দাঁড়াতেই দেখি ফাতেমা যেন মাটির উপর শুয়ে দিন দুনিয়ার বাদশা কন্যা ফাতেমা সে যেন মাটির উপর শুয়ে ঘুমিয়ে গিয়েছে আর একজন পরমা সুন্দরী মহিলাকে দেখলাম বসে বসে যেন ফাতেমার মাথায় বাতাস করছে ওগো নবীজি শুধু তাই দেখি নাই আর একজন মহিলাকে আমি দেখতে পেলাম যে মহিলাটা হযরতে হাসান হুসাইনের দোলনার উপর দোল দিচ্ছে আর একজন মহিলাকে দেখতে পেলাম যে মহিলাটা ফাতেমার চাক্কিতে যেন গমগুলোকে পিছাই করছে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার নিজ চোখে দেখা তাহলে কি এই মেয়েগুলো কোথা থেকে আসলো নবীজি উম্মে আইমানকে বলল এ উম্মে আইমান উম্মে আইমান তুমি কি তাদেরকে কোনো মদিনাতে কোনোদিন দেখেছো উম্মে আইমান বলছে না ইয়া রাসূলুল্লাহ নবী বলে উম্মে আইমান শোনো তুমি কি তাদেরকে কোনোদিন দুনিয়াতে দেখেছো বলে না ইয়া রাসূলুল্লাহ নবী বলে তাদের মতো চেহারাবান কাউকে দেখেছো উম্মে আইমান বলে না ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে উম্মে আইমান উম্মে আইমান ওরা দুনিয়ার কোনো মানুষ ছিল না ওরা ছিল আল্লাহ পাকের জান্নাতের হুর আরো জোরে বলবেন না
যে জান্নাতের হুর কে আমার আল্লাহ পাক আপনার 70 ভাগ চেনা দিয়েছে। এই যুবকেরা আজকে দুনিয়ার জমিনে চরিত্র নষ্ট করে ফেলো। এই যুবক তোমাকে আরেকটা বিষয় শুনিয়ে দিয়ে যায়, আজকে তোমরা বিভিন্ন নারীর পিছনে ঘুরে ঘুরে নিজের জান জয়মনকে নষ্ট করো, এমন করে তুমি নিজের সম্মানকে নষ্ট করে ফেলো। দ্বিতীয় নাম্বার, ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে তোমার মান সম্মান জয়মনকে নষ্ট করো, এমন করে তুমি ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে একাধিক যুবক বর্তমানে গেম খেলার নামে তারা কি করে, তারা মধ্যে জুয়া খেলে না, খেলে না, খেলে না। পৃথিবীর জমিনে ফেসবুক আপনার অনলাইনের মধ্যে অনেক ধরনের ছবি তুমি দেখতে পাও। খোদার কসম বলছি, রাসূল বলেছেন জান্নাতের একটা হুরকে যদি একদিকে দাঁড় করে দেওয়া হয় আর পৃথিবীর সব সুন্দর গুলোকে বিপরীত দিকে গড়িয়ে দেওয়া হয়, জান্নাতের হুরের কাছে পৃথিবীর সব স্টাইল হার মেনে যাবে, পৃথিবীর সব সুর হার মেনে যাবে, পৃথিবীর সব চেহারা হার মেনে যাবে, পৃথিবীর যত রকমের বাজনা তাও হার মেনে যাবে, পৃথিবীর যত রকমের ডান্সই থাকুক না কেন জান্নাতের হুরের কাছে হার মেনে যাবে। কারণ জান্নাতে হুরকে আমার আল্লাহ এমন করে তৈরি করেছে। আরো জোরে বলবেন না? রাসূল বললেন, শোনো পৃথিবীর জমিনে আমার আল্লাহ তোমাদেরকে একটা নাফস দিয়েছে, নাফসটাকে কন্ট্রোল করতে শিখো। যে ব্যক্তি নাফসের কন্ট্রোল করলো, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে চিন্তা ভাবনা করলো, রাসূলুল্লাহকে নিয়ে ভাবলো, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করলো, ওরা আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। আর এমন ব্যক্তিকে নবী আমার শাফাআত করে জান্নাত দেবে। আমার রাসূল বলেন, শোনো একজন জান্নাতি পুরুষকে আমার আল্লাহ এমন করে 72টা হুর দান করবে। নবীজি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের হুরের বয়স কেমন হবে? আল্লাহর নবী বললেন, শোনো জান্নাতে হুরের বয়স হবে একদম যেন একদম এমন হবে যেমন দুনিয়ার জমিনে কোন নারী যখন যুবতী হয়ে ওঠে, সেম একদম জান্নাতি হুরগুলো তোমাদেরকে আমার আল্লাহ এমন করে 72টা হুর তোমারে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, শোনো এই হুরগুলো এমন হবে যদি কানো অন্ধকার গুটগুটা রাত্রিতে তাদের একটা হাতকে আসমানের দিকে নামিয়ে দেয়, পুরা দুনিয়াকে আলোকিত বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুধু তাই নয় গো, নবীজি আরো বলে দিয়েছেন পুরুষকে, এই যুবক শুনে রেখে দাও, আজ দুনিয়ার কি ময়ে পড়েছো, দুনিয়াতে কি এমন দেখেছো, দুনিয়াতে এমন কোন কি স্টাইল দেখেছো, এমন কি না সুর শুনেছো তুমি, এমন কি না তুমি গানা শুনেছো, এমন কি না তুমি বাজনা শুনেছো। খোদার কসম হুরকে আমার আল্লাহ যা দিয়েছে পৃথিবীর সব কিছু হার মেনে যাবে। রাসূলুল্লাহ বলেন, যখন কোন জান্নাতি পুরুষ দুনিয়া দিয়ে চলাফেরা করে আর কোন নারী যখন তারে দুঃখ দেয়, কোন নারী নিজের স্ত্রী যখন তারে দুঃখ দেয়, জান্নাতের হুর ডাক দিয়ে বলে, জাহান্নামী মহিলা অতএব তুই তার সঙ্গে এমন কেন ব্যবহার করিস? তোর কাছে তো মাত্র কয়েকদিন থাকবে, কিন্তু আমি জান্নাতে হুর তাকে নিয়ে আমি কোটি কোটি বছর ধরে চিরস্থায়ী আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, এ নারী, ওই যে তোর স্বামীটা জান্নাতি স্বামী, এমনও অনেক পরিবার আছে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, না নাই? এমনও অনেক পরিবার আছে স্বামী জান্নাতে যাবে আর স্ত্রী জাহান্নামে যাবে। এমনও অনেক পরিবার আছে স্বামী চেষ্টা করে তারে জান্নাতি করবে, কিন্তু কোনো কথা মানে নাই না, আত্মসম্মানের ভয়ে, আপনার মান মর্যাদার ভয়ে ওই নিয়ে তাকে চলতে হয়। এমন সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, ওই নারীটাকে কন্টিনিউ যেন জান্নাতে হুরেরা ডাক দিয়ে বলে, এ নারী, ওর সঙ্গে এমন ব্যবহার করিস না, কারণ তোর কাছে বেশি দিন থাকবে না, ও অতি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। আমরা তাকে জান্নাতে নিয়ে 72 জন হুর তার সেবা যত্ন করব, তাকে তার সেবা যত্ন করব জান্নাতের মধ্যে। রাসূল বলেন, আর এমন পরিবার আছে স্বামীটাও জান্নাতে যাবে, নারীটাও জান্নাতে যাবে। ওই দিন আমার রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ 72টা হুরই কি শুধু জান্নাতে দেওয়া হবে নাকি অন্য কিছু দেওয়া হবে? নবীজি বললেন, 72টা হুরের সঙ্গে তোমার স্ত্রী যদি জান্নাতি হয়
তারে তোমাকে দেওয়া হবে। মোট তোমার কাছে থাকবে 73 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো গুপ্তের ঘটনা কিছু আমি লুকিয়ে দিলাম, কারণ আপনাকে আমি একটা কিতাব পড়ে, বেহেশতি নরনারী বলে একটা বাংলা কিতাবও বেরিয়েছে, দেখবেন তার মধ্যে লেখা আছে সুন্দর করে জান্নাতি পুরুষের কথা, জান্নাতি নারীর কথা। এ মুসলমান, তাহলে দুনিয়ার মধুমৌকে ছেড়ে দিতে হবে। হযরতে ফাতেমার কথা বলতেছিলাম। ফাতেমা এমন একজন মানুষ ছিলেন, বুঝলেন, যে দুনিয়ার জমিনে যার বাড়িতে জান্নাতের হুর পর্যন্ত কাজ করেছে। কিন্তু আমরা আমাদের বাড়িতে গানার কাজা নাই, ঠিক না ভুল? গান কাজা আছে, কার্টুন হয় না, কার্টুন কার্টুন চলে না বাড়িতে? হ্যাঁ, আগেকার মায়েরা ফাতেমা বাচ্চাকে ঘুম দিত যখন, হযরতে হাসান হুসাইনকে শুয়ে দিত। শুয়ে দেওয়ার পরে বলতো কি জানেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন। আর আমার ঘরের মায়েরা বাচ্চাকে ঘুম দেয় কার্টুন দেখিয়ে, ঠিক না ভুল? বাচ্চাকে ঘুম দেয় আপনার গীত শুনিয়ে, বাচ্চাকে ঘুম দেয় গানা শুনিয়ে, বাচ্চাকে ঘুম দেয় সিরিয়াল দেখিয়ে। কিন্তু মা ফাতেমা দুটি ছেলেকে ঘুম দিত কোরআন শুনিয়ে, দুটি ছেলেকে ঘুম দিত নাত কাবাত শুনিয়ে, দুটি ছেলেকে ঘুম দিত রাসূলুল্লাহর হাদিস শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা সম্পর্কে রাসূলুল্লাহ উম্মে আয়মানকে বলছে, এই উম্মে আয়মান শুনে রেখে দাও, ওগুলো দুনিয়ার কোনো মানব নয়। আমার দরবার থেকে যখন ফাতেমা ফিরে চলে যাই, বড় দুঃখ পেয়েছিল, আমার ফাতেমা বড় কষ্ট পেয়েছিল। আমার ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা যখন আমার দরবার থেকে ঘুরে যায়, ওই সময় আল্লাহ বলেছিল, এ জিবরিল দেখো, আমার রাসূল যদিও ফাতেমারে ফিরিয়ে দেয়, আমি আল্লাহ ফাতেমার বাড়িতে দাসী পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো পাহাড় টাইমে ফাতেমা বড় ক্লান্ত হয়েছিল, চাক্কিতে গম পিসাই করতেছিল। আমার ফাতেমা এমন ক্লান্তি এসেছিল, আমার ফাতেমা যেন মাটিতে শুয়ে ঘুমিয়ে যায়। আমার আল্লাহ জান্নাতের হুরকে ডেকে বলে, এ জান্নাতি হুরেরা, দেখো জান্নাতের রানী আজকে মাটিতে শুয়ে ঘুমিয়ে গিয়েছে, যাও জান্নাতি রানীর বাড়ির কাজগুলো করিয়ে দাও। এ উম্মে আয়মান শোনো, অতএব তারা তিনজন এসে তিনটি কাজ করিয়ে দিয়েছে। তবে উম্মে আয়মান, এই রাজ আমি তোমাকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমি কোন দাসী আমার ফাতেমার বাড়িতে দিতে যাইনি। দুনিয়ার মুমিন মুসলমান, হযরতে ফাতেমার মতো আমাদের ঘরের নারীগুলোকে চলার জন্য রিকোয়েস্ট করব, আমরা যাতে করি আমাদের ঘরের নারীগুলোকে ফাতেমার মতো পর্দায় রাখতে পারি, ন্যায় নীতির উপর রাখতে পারি। শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফাতেমা সম্পর্কে আরো হাদিসের মধ্যে বলেছে, শুনে রেখে দাও, ফাতেমা এমন একটি কন্যা যে ফাতেমার চেহারা নিজের স্বামী ছাড়া অন্য কেউ দর্শন করতে পারেনি। কিন্তু এখন আর তা নাই, আছে গো বাপ। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। হ্যাঁ, মানে উল্টো দিকে হাওয়াটা বইছে। সব চেঞ্জ হয়ে গেছে। আমার আল্লাহ পাক আমার সমাজকে, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে রাসূলের শরিয়াত নবীজির আপনার উপদেশগুলি জীবনে মানি নেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলতে বলতে বেশ অনেকক্ষণ আর বেশিক্ষণ থাকবো না। আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বলেছে, অমুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে ধরা যাবে একজন নবীর আবির্ভাব হবে, ওই নবী হবে আহমদ নবী। তবে আহমদ নামটি শুধু কোরআনে আছে তা নয়,
নয়, আহমদ নামটি সনাতন ধর্মে বেদের মধ্যে পাওয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সনাতন ধর্মে বেদের মধ্যে আছে আমিদ্দি পিতুস্পুরি মেধা মৃতস্য জগ্রব। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে যে আহমদকে আমার আল্লাহ বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। এই দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই বলে নাই, বলে আহমদ যিনি তারে যদি চিনতে অসুবিধা হয়, জানতে তোমাদের অসুবিধা হয়, ঈসা নবী হাওয়ারীদেরকে বলেছিল শোনো মুহাম্মদকে তোমাদের চিনতে অসুবিধা হবে না, কারণ তিনি শেষ জাহানের নবী হবে। তিনি আপনার ইনজিল পড়ে পড়ে আল্লাহর নবীর বর্ণনা দিয়েছিল। তবে সনাতন ধর্মে আহমদের পরিচয় দিতে গিয়ে বলল মধ্যবর্তীতা দেবাদা গ্রন্থে প্রাকৃতিতা বিষ্ণং ভক্তে সদা মেধা শাস্ত্রে চাশ্রিতা। যে নবীর নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দা। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? কি গো, নবীর নামের প্রথম অক্ষর কি? মওলা। বাংলাও তো পারবো ম, আরবিতে একাধিক মানুষ জানি না, ঠিক না ভুল? বলে মৌলভী সাহেব ইউপিতে মানুষকে মারছে, দোয়া করেন। বলে মৌলভী সাহেব কেরালায় অনেক মুসলমান খুন হয়েছে, দোয়া করেন। বলে মৌলভী সাহেব ট্রেন থেকে মুসলমানকে কেন ফেলে দেয়? আজ যদি দেখতে যাই তেলেঙ্গানা থেকে নিয়ে, আজ যদি দেখতে যাই আপনার ওইদিকে আপনার কি উত্তরপ্রদেশ থেকে নিয়ে, এমন করে আমরা উড়িষ্যা আর জামিন, এমন করে আমরা দেখতে পাই ভারতবর্ষে একাধিক জায়গায় মুসলমান জাতির উপরে অত্যাচার অনাচার অবিচার নেমে এসেছে। কেন যদি বলেন, আমরা তো এক সময় ছিলাম বাঘের জাত, কিন্তু আমরা এখন হয়েছি ছাগল। কারণ এক সময় মুসলমান সমগ্র বিশ্বকে চালিয়েছে, আমরা এখন পরিচালিত হয়েছি অন্য জাতি দিয়ে। এ কেন হবে? কারণ যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনারা যতজন এখানে এসেছেন কটা লোক কোরআন শরীফ পড়া জানেন? তাহলে দেখা যাবে একাধিক মানুষ কোরআন শরীফ পড়া জানেন না। যদি বলি কটা লোক সূরা ফাতিহা বলতে পারবে? বলতে পারবে না। আর বললেন, বলে মুসলমান অত্যাচার কেন হচ্ছে? কারণ মুসলমানই দেওয়া আছে আর কেবল গরুর গোশত খেয়েছে। মুসলমানই দেওয়া আছে আর গরুর গোশত খেয়েছে, মুসলমান হয়ে গেছে। কলেমা বলো তো বলতে পারে না। আরে বিয়ে পড়াতে যে কলেমা পড়তে পারে না একটা মুসলমানের ছেলে। অথচ দেখা যায় পৃথিবীর জমিনে কলেমা ছাড়া কোন ধর্ম চলে না। কলেমা ছাড়া দুনিয়া অন্ধ, কলেমা না থাকলে দুনিয়া থাকবে না। সূরজ ওঠা বন্ধ হয়ে যাবে, আসমান আপনার বৃষ্টি বর্ষণ করা বন্ধ হয়ে যাবে, জমিনে ভাড়া না বন্ধ করে দেবে। কলেমা এমন একটা মন্ত্র, এই কারণে সনাতন ধর্মে মন্ত্রটির নাম রেখেছে মনোমন্ত্র। কি মনোমন্ত্র? কেন? পুরোহিত বলে মনোমন্ত্র বলো, মনু মানে যার মানে নাই, মনু মানে যার মানে নাই। বলল পুরোহিত এই মনু মানে মানে নাই, মানে বলে এর মানে জানতে হয় না। বলে কেন জানতে হয় না? জানতে গেলে বিপদ আছে, ধর্ম বলে কিছু থাকবে না। এইরকম কলা দুধ কলার মন্দিরে পাওয়া যাবে না। বলে কেন গো? বলে শুনে রেখে দে, এই মন্ত্র মনোমন্ত্র এটাও তোরা জানতে হবে না। কারণ পুরোহিত বড় চালাক, ব্রাহ্মণ জাতিরা বড় চালাক হয় বললেন। কারণ মনোমন্ত্রতে আছে একং ব্রহ্ম দত্ত নহি না দত্ত কিঞ্চং। শুধু তাই নাই, মনোমন্ত্র বলেছে ইল্লা কবর ইল্লাল্লাহ দিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা পনিতাতে জবিন মে মুহাম্মাদাম। বলল শুনে রেখে দে, তুলসী তলাই তো পড়ানো হবে, কিন্তু ঢোলের বাড়িটা জোরে মারিস। কি বলল? ঢোলের বাড়ি জোরে না মারলে মনোমন্ত্র শুনতে পাবে, আর মানে জিজ্ঞাসা করলে বলতে হবে। তাই একই তো প্রথম কথা যারা মানে নাই, দ্বিতীয় কথা হচ্ছে ঢোলটা জোরে মারবি। মুহাম্মাদের নাম না নিলে হবে না, মুহাম্মাদকে নিতেই হবে। তাই ওই ওই তুলসী তলায় গিয়ে স্বর্গ যাওয়ার মন্ত্রেতে মুহাম্মাদের নাম বলতে হবে। না বললে জান্নাতে স্বর্গ লাভ করা যাবে না, মুহাম্মাদকে না মানলে হবে না। আর লা ইলাহা অতএব যারা পড়বে তারা সম্মানের অধিকারী হবে। আর ইল্লা কবর ইল্লাল্লাহ দিল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না। আর মুহাম্মাদের নামকে যারা জপে নেবে তারা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শেষ কথা বলে যাই, আজান হবে, নামাজ হবে, কারণ বলতে বলতে মোটামুটি ভাবে 2 ঘন্টার কাছাকাছি আসছে, তাই আপনার ওয়াজটাকে গুটিয়ে দিই। আমি তাই বলতেছিলাম, আপনার বলে দিল মধ্যবর্তীতা দেবাদাগ্রাম দেব প্রাকৃতিতা বিষ্ণাং বক্কয়ের সদাবেদা শাস্ত্রে দশিতা, যে নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দা। অতএব আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি? মা, আর শেষ অক্ষরটা হচ্ছে দা। বিষ্ণাং বক্কয়ের সদাবেদা শাস্ত্রে দশিতা, যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আরো জোরে বলেন। তাহলে নবীকে মানলে ধর্ম হবে, আর নবীকে না মানলে ধর্ম হবে না। এমন করে গীতায় আছে, পিতাও ছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গর্গরিয়ান না তত সমস্ত গতন্নে হত্ত প্রতিম প্রভাব। এমন করে আপনার জগবত আছে তবে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম্মহে। এমন করে তাদের বিবিষ্ট করে আপনার কিতাবটির নাম হচ্ছে অবতার কলির কলকি পুরাণ। অবতার কলির কলকি পুরাণে আছে দেবাধর্মা চিত্র যুগা দেবালকশ্চ চারা পুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকরজনি জাবুবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কাজ জননা শান্তি। পূজা গেল আমার নবীর নাম। কখনো নবীকে ষষ্ঠী বলেছে, কখনো আমার নবীকে বলতে গিয়ে কোরাম বলেছে, কখনো আমার নবীকে বলতে গিয়ে তারা বলেছে কি ওই অবতার কলির কলকি বলেছে, কখনো আমার নবীকে বলতে গিয়ে বলেছে নরাসং বলেছে, কখনো আমার নবীকে বলতে গিয়ে বলেছে তারা অতএব মোর স্থল নিবাসিনে। এমন করে কখনো বলতে গিয়ে তারা আপনার বন সংস্কৃতি ভাষায় মোহাম্মদ শব্দটি ব্যবহার করেছে। আবার কখনো বলতে গিয়ে বলে দিয়েছে আমি দীপিতুস্পুরি মেধামি তস্য চক্র। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে, তাকেই মানতে হবে। আর ঈসা নবী হাওয়ারীদেরকে বলল, কোরআনে এইভাবে আছে অমুবাসসিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, আমার পরে ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। আহমদকে তোমরা মেনে নেবে। আহমদের জামানা যদি পেয়ে যাও, এক হয়ে তোমরা মেনে নেবে। আর আমি ঈসা তোমাদেরকে কথা দিলাম, আমিও দুনিয়ার জমিন থেকে চলে যাব, আল্লাহ আমাকে উঠিয়ে নেবে। আর আমি আহমদের উম্মত হয়ে আমি ঈসা নবী আবারও দুনিয়াতে আসবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে রসুলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মোহাব্বত নিয়ে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। নামাজ পড়বেন তো? হ্যাঁ, এখানে নামাজ হবে, কারণ ঈশার নামাজ তো বাকি আছে না। নামাজ হবে, আজান হবে, তারপর ইনশাআল্লাহ আবার পরস্পর বক্তা আসবে। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে, মাফ করে। যা কিছু বললাম ভাষাগত দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী। দ্বিতীয় নম্বরে বেদ কোরআন যেহেতু বলেছি, শিরকি কালাম তাতে থেকে যেতে পারে বা আছে, তাই একটু সকলে ইস্তেগফার করে নি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।